আজকাল আমরা অনেকেই অজান্তে অনেক রোগের শিকার হয়ে পড়েছি। ওষুধ যেন আমাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। রিসার্চ বলছে এই অধিকাংশ রোগের পিছনে মূলত তিনটে কারণ লুকিয়ে আছে। যদি এই তিনটে কারণকে আমরা সংশোধন এবং সমাধান করতে পারি, তাহলে আমরা ওষুধমুক্ত জীবন পালন করতে পারি। প্রথমত, আমাদের ভুলভাবে খাদ্য গ্রহণ এবং ভুল খাদ্য গ্রহণ। আমাদের মানুষের খাবার হলো সাধারণত প্রকৃতির সিজনারি ফল, যেটা আমাদের খালি পেটে খাওয়া উচিত, এবং সবুজ শাকসবজি, যেটা স্যালাড হিসাবে কাঁচা অথবা বয়েল করে খাওয়া উচিত। অনেকে আজকালকার নেশার একটা অভ্যাস আছে, যেটা আমরা প্রকৃতির জিনিসগুলো নিয়ে নেশা করতে পারি। যেমন আপনার রান্নাঘরের মধ্যে যেটা আছে, আদা, এলাইচ, লবঙ্গ, মরিচ, পান, এগুলো মুখের মধ্যে বহুক্ষণ রেখে আমরা সময় পাস করতে পারি। দ্বিতীয় যে ভুলটা হলো, যেটা জেনে বুঝে কিছু বদ অভ্যাস তৈরি করা। যেমন কি আমরা ফুসফুসে যে প্রতিনিয়ত ধোঁয়া টানছি, সেটা বিড়ি সিগারেটের হতে পারে, কলকারখানা গাড়ির ধোঁয়া হতে পারে, বা রান্না ধূপকাঠির ধোঁয়া হতে পারে। এবং আরেকটা কি, মনের মধ্যে যে আমরা পুষে রাখছি পুরনো ব্যথা, কষ্ট, দুঃখ, দর্দ, এগুলো যদি আমরা রিলিজ না করতে পারি, পরিষ্কার না করতে পারি, তাহলে আমরা কোনোদিন ওষুধমুক্ত হতে পারবো না। তৃতীয় যে ভুলটা হলো, সেটা হলো আমাদের অজান্তে কিছু বদ অভ্যাস তৈরি হয়ে যাওয়া, যেটা আমরা অনেকেই জানি না যে কিভাবে বসতে হয়, কিভাবে শুতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে খেতে হয়, এবং পরিবেশের যে অক্সিজেন, সূর্যালোক এবং মাটিকে কিভাবে আমরা কত মাত্রায় নিতে পারি এবং তার সাথে কীভাবে চলাফেরা করতে পারি। এই অজান্তে কিছু ভুল অভ্যাসের জন্য আমরা অনেক রোগের শিকার হয়ে পড়ি। এগুলো যদি সঠিক স্বাস্থ্য জ্ঞান নিয়ে আমরা সংশোধন করতে পারি, তাহলে আমরা ওষুধমুক্ত হতে পারি। আরও জানতে আপনি ইউ অটোপ্যাথির সাথে যোগ দিন। ভিজিট করুন www.uautopathy.com এবং সেখানকার বুক সেকশন থেকে আপনি আপনার চয়েজেবল বিভিন্ন এডিশনের বুকগুলো পড়তে পারেন। ধন্যবাদ।